নিরামিষের দিনে এই রেসিপিটা যদি তৈরি করে নেন তাহলে যতটা হেলদি খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, দীপা ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত। আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ একটি লাউয়ের রেসিপি, একেবারে অন্যরকম। এই রেসিপিটা আশা করছি আপনারা আগে কখনোই খাননি। এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি লাউটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। খুব সামান্য পরিমাণ তেল আমি দিয়েছি, 2 চামচ তেলের মধ্যে বেশ কয়েকটা বড়ি দিয়ে আমি বড়িটাকে ভেজে তুলে নেব। একেবারে নতুন রকমভাবে এই লাউটা করেছি। এটা রুটি বা ভাত যা দিয়েই খান না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপরে বড়িগুলো যেহেতু 2 রকমের বড়ি ছিল তাই আমি আগে একটুখানি ভেজে নিয়েছি, ছোটোটা তুলে নিয়ে তারপরে বাকি বড়িগুলো তুলে নিলাম। বড়িটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে আলু। আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি একটা আলু দিয়েছি, তবে যারা আলু পছন্দ করেন না তারা কিন্তু আলুটা স্কিপ করতে পারেন। সামান্য পরিমাণে নুন দিয়ে আলুটাকে একটুখানি ভেজে নেব, হালকা একটুখানি ভেজে নেব ঢাকা দিয়ে। 2-3 মিনিট এটাকে ভেজে নেব। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, আদা আর 1 চামচ রাঁধুনি। এটাকে ভালো করে বেটে নিলাম। আমি এটা শিলনোড়াতেই বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। অন্যদিকে আলুটা ভাজা হয়ে গেলে তুলে নেব। আর রাঁধুনির সাথে যে কাঁচা লঙ্কা দিয়েছি সেটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যদি ঝাল একটু বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি ঝাল দিয়ে দেবেন। তারপর কালো জিরে আর শুকনো লঙ্কা ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়েছি। এক্সট্রাভাবে আমি আর কিন্তু কোনো তেল ব্যবহার করিনি। এরপরে এই লাউগুলো কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দিলাম। এরপর লাউটা দেওয়ার পরে লাউটাকে বেশ করে একটুখানি নাড়াচাড়া করে নেব। এটা আর কোনো মশলা দেব না। এই রেসিপিটা একেবারে বিনা মশলাতে খেতে অপূর্ব। একবার যদি না খান আপনি হয়তো বুঝতেই পারবেন না যে এটা এতটা সুন্দর খেতে। সামান্য পরিমাণে আমি এখানে নুন দিয়ে দিলাম লাউটা নাড়ার সময়। এরপরে নাড়তে নাড়তে এটা কিন্তু খুব সুন্দর একটু নরম নরম হয়ে যাবে, মানে খুব এটা গলে যাবে না। লাউটা এইভাবেই কিন্তু আমি করে নেব, কিন্তু নরম হয়ে যাবে। লাউটা যখন একটু ভাজা হয়ে গেল তখন এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আলু আর লাউ ভালো করে ভাজতে থাকবো। আর ভাজতে ভাজতে এখানে আমি এখন কিন্তু কোনো জল ব্যবহার করিনি। 3-4 মিনিট ভাজার পরে এর মধ্যে যে রাঁধুনির লঙ্কা আর আদা বাটা যেটা করেছিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালোভাবে আবারও 2-3 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নেব, মানে একটুখানি ভেজে নেব। এখানে লাউ থেকে যেহেতু জল বেরোয় তাই এখানে এখন কিন্তু কোনো জল আমি দেব না। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো নুন তো আমি দিয়েছি, যদি লাগে আরও একটু দিয়ে দিতে হবে। আর সামান্য পরিমাণে একটুখানি দিয়ে দিলাম আমি চিনি। এরপরে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। তবে হ্যাঁ, চিনিটা কিন্তু আপনাদের যদি ইচ্ছে না হয় আপনারা স্কিপ করতে পারেন। এরপর জল দেব। এই রেসিপিটা একটুখানি ঝোল ঝোল হবে, যেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। যারা ওজন কমাতে চান তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। ওজন কমাতে চাইলে এর মধ্যে আলুটা বন্ধ করে আলু ব্যাপারটাকে বাদ দিয়ে যদি এই রেসিপিটা খান তাহলে কিন্তু আপনার ওজনও কমবে। এরপর 1 চামচ রাঁধুনি আমি এখানে একটু রোস্ট করে নেব। রোস্ট করে নিয়ে তারপরে আমি এটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এরপরে এটাকে আমি গুঁড়িয়ে নেব। আর এই গুঁড়োটাকে আমি ভালো করে বেটে নিয়েছি। বেটে নিয়ে মানে রাঁধুনি লাউ এটাকে বলা হয়, 2 বারে আমি রাঁধুনিটা দিয়েছি। আর এই রাঁধুনি লাউ এত ভালো খেতে হয়, এর গন্ধটা এত একটা মিষ্টি গন্ধ বের হয় যে একবার যদি আপনি বানিয়ে খান তখন লাউ মারলে আপনাদের মনে হবে বারবারই এটাই বানিয়ে খাই। এতটাই সুন্দর খেতে হয়, অথচ কিন্তু কোনো মশলা এখানে থাকে না, খেতে কিন্তু অপূর্ব লাগে। এরপর লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, তখন আমি বড়িটা দিয়ে দিলাম। যদি মনে হয় আপনি আরও একটু জল দেবেন, তবে জলটা যদি আরও দিতে হয় তাহলে একটু গরম করে নিয়ে দিতে হবে। এরপর ভাজা রাঁধুনি যেটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম। ওই রাঁধুনিটা ভেজে সামান্য জল দিয়ে বেটে নিতে হবে। দেখুন লাউটা কিন্তু একেবারেই একদম ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ব্যাস আমার কিন্তু রাঁধুনি লাউ
তৈরি হয়ে গেছে। এখানে আর কোনো মশলা দিলে রাঁধুনির যে গন্ধ সেটা কিন্তু আর পাওয়া যাবে না, তাই এখানে আর কোনো মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এরপর আরও একটু কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম, তারপর ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে দেব। খেতে কিন্তু অপূর্ব অপূর্ব লাগবে, বিশ্বাস করুন। একবার বানিয়ে না খেলে আপনারা হয়তো বিশ্বাসই হবে না যে লাউয়ের টেস্ট এত ভালো হতে পারে। যে কোনো দিনও লাউ খায় না সেও কিন্তু আঙুল চেটে খাবে। একটুখানি ফুটিয়ে নিলাম, বড়িটাও নরম হয়ে গেল, লাউটাও একদম জলটাও অনেকটা টেনে গেছে। আর এর মধ্যে আমি জল দেবো না, এরকমই একটুখানি ঝোল ঝোল থাকবে। ব্যাস এই অবস্থাতে আমি কিন্তু নামিয়ে দেব। একবার হলেও তৈরি করুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। এই ধরনের রেসিপি পাওয়ার জন্য দীপা ডায়েরির সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।